নমস্কার, আমি জ্যোতিষরত্ন শৈলেন্দ্রনাথ মণ্ডল। আমি হস্তরেখা সম্পর্কে আপনাদের সম্মুখে বিষয়ের কথা বলার জন্য এখানে বসেছি। হস্তরেখার যে টপিকটা নিয়ে আমি আলাপ করব, সেই টপিকটা হলো আয়ুরেখা সম্পর্কে বিষয়ের কথা আমি এখন বলব। হাতের মূলত 4টা রেখা আছে। একটা হলো আয়ুরেখা, আরেকটা শিরোরেখা, আরেকটা হৃদয় রেখা, আরেকটা ভাগ্যরেখা। 4টা রেখার মধ্যে এই আয়ুরেখা একটা রেখা। আয়ুরেখাটা সম্পর্কে বলতে গেলে দেখা যায় এই বৃহস্পতির ক্ষেত্রের নিচের দিকে এবং রাহুর ক্ষেত্রের উপরের দিকে, ওইখান থেকে যে রেখাটি আপনার ধনুকের মতন বাঁকা হয়ে নিচের দিকে নেমে আসে এবং এটা মণিবন্ধ পর্যন্ত নেমে আসতে পারে সময় বিশেষে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এই রেখাটি ওই বৃহস্পতির ক্ষেত্র থেকে আসে। 2টা রেখা একই সমান্তরালভাবে 2টা রেখা সংযুক্ত হইয়া এরা ওই নিচের দিকে নেমে আসে। তো এখানে আয়ু রেখা যার হাতে দেখবেন যত গভীর থাকে তার আয়ু এবং তার বেঁচে থাকার জন্য তার সময়কাল এটা অনেকটা বাড়তি থাকে। এছাড়া আরেকটা জিনিস দেখা যায় হাতের মধ্যে, ওই আয়ু রেখার মধ্যে যখন দেখা যায় যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাঁধা কাটা দাগ থাকে। তো এই দাগগুলো কোন বয়সে কীভাবে দাগগুলো পড়ছে এবং ওই বাঁধা কাটার দাগগুলো এতে আমাদের কী ক্ষতি হইতে পারে এগুলো আমরা বুঝতে পারি। তো আরেকটা জিনিস দেখবেন, এই আয়ুরেখা ওই প্রথম থেকে যেখান থেকে উঠছে ওই রাহুর ক্ষেত্রের নিচ থেকে বা বৃহস্পতির ক্ষেত্রের পাশ থেকে এই রেখাটা গিয়া শনির ওই মণিবন্ধ পর্যন্ত গিয়া যখন পৌঁছায়, এই সম্পূর্ণ পুরো রেখাটাকে আমরা 4টা অংশে ভাগ করতে পারি। 4টা অংশ ভাগ করলে এক এক অংশে আমরা 25 বছর করে ধরতে পারি। এটা কিরোর মতে 25 বছর করে ধরতে পারি। তো এখানে দেখা যাবে ওই যে দাগগুলো, ওই দাগগুলো কোন অংশে আছে। প্রথম অংশে যদি দাগগুলো থাকে তাহলে ওই 25 বছরের মধ্যে তার কোনো মারাত্মক ব্যাধি রোগ বালাই এগুলা পূর্বে সৃষ্টি হয়ে গেছে এবং এখন সে বর্তমানে ভালো আছে। এর পরবর্তীতে দেখা যায় নিচের দিকে, আরও নিচের দিকে গেলে দেখা যাবে যে ওই দাগগুলো যদি বা কাটা দাগগুলো আয়ুরেখার উপরে যদি তিল চিহ্ন, আয়ুরেখার উপরে যদি জপ চিহ্ন এগুলো যদি থাকে, বা আয়ুরেখার উপরে যদি সম্পূর্ণ আয়ুরেখার উপরে 2টা খণ্ড হইয়া যায় এবং সেখানে যদি অন্য কোনো রেখা দিয়া সংযুক্ত না হয়, ঠিক ওই বয়সে তার মারাত্মক কোনো ব্যাধি তার মারাত্মক কোনো ব্যাধি হইতে পারে এবং ওই ব্যাধিতে তার জীবন নাশ হইতে পারে। আর ওইখানে যখন দেখবেন ওই আয়ুরেখার ওই পাশে, যেখানে আয়ুরেখাটা ভাঙ্গা থাকে, ওই পাশে যদি একটা চতুষ্কোণ চিহ্ন থাকে, তাইলে ওই বয়সে ওই বিপদ থেকে সে উদ্ধার পাইয়া যায়। যাই হোক, সময় সংকীর্ণ, পরবর্তীতে আমরা আরও আলোচনা করব। ধন্যবাদ।